সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর চোখের ড্রপ লিখে দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসি কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সরল বিশ্বাসে তা ব্যবহার করেন ঝাড়গ্রাম সদর শহরের শিশির চক এলাকার বাসিন্দা হাসি দাস। আর তারপর এই বিপত্তি। অভিযোগ, নির্ধারিত চোখের ড্রপের বদলে দেওয়া হয়েছে বাচ্চাদের পেটের ব্যথার উপশমের ওষুধ। আমি 19 তারিখে ডাক্তার মণ্ডলকে দেখাতে গিয়ে উনি প্রেসক্রিপশনে আমাকে ওষুধ লেখেন। বাইরের থেকে তখন যথারীতি কেনার জন্য লিখেছে একটা, আর হসপিটাল থেকে একটা দিতে বলেছে। তো হসপিটাল থেকে আমাকে যখন ওষুধটা দিয়েছে, আমি ঘরে এসে যথারীতি প্রথম ওষুধটা আমি ব্যবহার করার পর আমার মাথা যন্ত্রণা করছে আর চোখ জ্বালা করছে। তখন আমি 5 দিন লাগাবার পরে আমি ওষুধের দোকানে যাই প্রেসক্রিপশন নিয়ে যাওয়ার পরে আমাকে ওনারা যে ওষুধটা আমি লিখেছে হসপিটাল থেকে বাইরে থেকে কেনার জন্য, সেটা তখন কিনতে গিয়ে তখন ধরা পড়ি যে বাচ্চার পেটে ব্যথার ড্রপটা আমাকে দিয়েছে। তখন ওইটা নিয়ে আবার ফের আমি হসপিটালে যাই ডাক্তারের কাছে নেক্সটবার। ডাক্তার আমাকে বলেন, কেন, এটা তো আমি দিইনি। আমি বলি, এটা কাউন্টার থেকে আমাকে দিয়েছে। বলছে, যান আপনি গিয়ে ওখানে যা বলার বলুন তো ওখানে। বলার পর আমি সুপারের কাছে গেলাম। সুপার বলছে, ঠিক আছে, আপনি নোটিশ করুন। নোটিশ করার পরে যথারীতি নোটিশ করেছি 10 তারিখে। এখন পর্যন্ত আমাকে কোনো 10 তারিখে যখন দিয়েছি, দেওয়ার পর যে দেখছি আমাকে কোনো ডাক খোঁজ করেনি। তারপরে মাঝখানে আরেকটা আমি নোটিশ ছেড়েছি, এখন পর্যন্ত আমাকে কোনো ডাকেনি, আমাকে কিছুই করেনি। কিন্তু আমার চোখটা মাঝে মাঝে ব্যথা করছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপার বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে লিখিতভাবে দুবার অভিযোগপত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী প্রৌঢ়া। তবে সুপারের দপ্তর থেকে এখন কোনো ডাক পাননি। এরই মাঝে চোখের মণিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তাও। ড্রপটা 5 বার দিয়েছিলাম। 5 বার দিতে তখন ঘরে বলছে, তাহলে তা কিনতে তো হবে একটা। তখন ওইটা কিনতে গেলাম। কিনতে গিয়ে তখন আমাকে বললো, এটা কী লাগিয়েছেন আপনি? আমি, কেন? বলছে, এটা তো পেটে ব্যথার ড্রপটা দিয়েছে বাচ্চাদের। তারপরে হসপিটালে যেতে, হসপিটাল বললো, তখন আপনি কাউন্টারে গিয়ে বলুন। কাউন্টারে আমি একা গিয়ে কী বলবো, আমার সঙ্গে কেউ নেই। সুপারের কাছে গেলাম। সুপার বললো, আমি নোটিশ আপনি লিখুন, নোটিশ ছাড়ুন। আপনি হাতে উনি নেবেন না। লেটার বক্সে নোটিশ ছাড়লাম। ছাড়তে গিয়ে আমাকে একজনে দেখে নিল। দেখে নিয়ে বলছে, আপনি কী করবেন? আমি হাত পাই না, বাসকে লেটার বক্সে ফেলতে গেছি। কী করবেন? না, আমি সুপারকে চিঠি করব। না দেখি আমি বলে, আপনাকে আমার দেখাতে হবে? বলে, হ্যাঁ অবশ্যই দেখাতে হবে। ওইখানকার কোনো স্টাফ ছিল, দেখাতে হবে বলছে, না এখানে ফেলবেন না, এটা বাইরে যাবেন। বাইরে কোথায় ফেলবো এটা আমি? বলছে, এটা কলকাতায়। তখন উনি সরে যাওয়ার পর আমি চিঠিটা ফেলেছি। আমার মনে হচ্ছে চিঠি কেউ তুলে নিয়েছে, আমার মনে হচ্ছে। নাহলে 2 বার আমাকে চিঠি করা হলো, একবার আমাকে ডাকলো না। এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। চোখ অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তা সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়। তো সেটা উনি কমপ্লেন করেছেন। তো কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম। ওটা আমি দেখে নিচ্ছি একটা এনকোয়ারি কমিটি করে। হ্যাঁ, কার দোষ এটা হয়েছে, কেননা এটা চোখের ব্যাপার। নিজে দৃষ্টিহীন হয়ে যেতে পারতেন। এখন যে দেখতে পাচ্ছেন, ভালো, স্বাভাবিক, সেটাই ভালো খবর। তো আমরা স্টেপ নেব, এনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো, যাতে এরকম ঘটনা আর না ঘটে। সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের নজির মোটেই নতুন নয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ ছবিটা আবার সামনে এনেছে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।